প্রিয় দর্শক, চিকেন স্টিক তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে চলুন দেখে আসি। চিকেন কিউব করে কাটা, টমেটো সস, চিলি সস, বাটার, আদা ও রসুন কুচি, লেবু, গোলমরিচ গুঁড়া, মরিচ গুঁড়া, তেল, লবণ, সয়া সস, ক্যাপসিকাম, আদা রসুন বাটা। উপকরণগুলো দেখে নিলাম, এবার আমরা রান্নাতে চলে যাব। আমাদের সাথে আছেন রন্ধনশিল্পী আনিসা আক্তার নূপুর। আপু, আপনি শুরু করতে পারেন। জি আপু, এখানে চিকেন আমি কেটে নিয়েছি কিউব করে। এখন এটার সাথে আমি দিব আদা রসুন বাটা, দিব 1 চা চামচ। আচ্ছা, এ ধরনের রান্নাগুলোতে আদা এবং রসুন এটার পেস্টটা একটু কম করে দিলেই ভালো, জি। বেশি দিলে একদম স্ট্রং একটা মানে স্মেল আসে। আচ্ছা আচ্ছা। আর দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া 1 চা চামচ, এটা ঝাল যে যেমন খাবে। সাথে একটু দেব কালো গোলমরিচ গুঁড়ো, যেটা সেটা, এটা হচ্ছে 1/2 চা চামচ। দিয়ে দিব সামান্য লবণ, যেহেতু আমি এখানে সস ব্যবহার করব এজন্য লবণটা একটু কম দিচ্ছি। আচ্ছা, এখন দিয়ে দিচ্ছি সয়া সস, এটা দিব 2 চা চামচ। তারপর এটাকে একটু নেড়েচেড়ে মিক্স করে নিব। কতক্ষণ রাখতে হবে? মেরিনেট করে রাখতে হবে? মেরিনেট করে রাখলে ভালো, কিন্তু এটা মানে যখন আমরা তৈরি করব তখনও করা যাবে, সমস্যা নেই। আর দিয়ে দিচ্ছি লেবুর রস, এখানে 1 চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি। আমি এখন হাত ব্যবহার করব, আমি হাতটা ক্লিন করে নিয়েছি। হাত দিয়ে ভালো করে মাখিয়ে তারপরে স্টিকে গেঁথে নিব। এখানে আমি কয়েকটা কাঠি নিয়েছি, এই কাঠিগুলো অবশ্যই কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখতে হবে, আচ্ছা, তাহলে হবে ভাজার সময় পুড়ে যাবে না। ঠিক আছে। আচ্ছা আপা, এটা চিকেন গাঁথা হয়ে গেছে। এখন আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিচ্ছি, চুলাটা অন করে নিচ্ছি। তেল দিয়ে দেব। আচ্ছা, তেল বেশি লাগবে না, অল্প তেলেই ভাজবো। ঠিক আছে। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি। খুব কিন্তু কম উপকরণ দিয়ে আমরা হ্যাঁ। এটা তৈরি করে ফেলতে পারছি। আর সবাই কিন্তু ইফতারে একটা মজার আইটেম চায়। শাসলিকটা অনেকেরই খুব ফেভারিট, স্পেশালি আমারও কিন্তু পার্সোনালি খুব পছন্দ। আর স্টিক দিয়ে করলে হয় কি, বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করে, এটা ভালো লাগে, আকর্ষণীয় ধরে হয়। খাওয়া যায়। হ্যাঁ, হ্যাঁ, সাথে একটু ভেজিটেবল অ্যাড করতে চাইলে কেউ করতে পারেন, বা করতে একদম পারেন। এরকম কাবাব স্টাইলে করলেও খুব সুন্দর হয়। কারণ অনেকে আছেন কার্বোহাইড্রেটটা একটু বাদ দিতে চান, তাদের জন্য কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট একটা ফুড। এটা তো আমরা ইফতারিতে খেতেই পারি, জি। তাছাড়াও কিন্তু রাত্রে ডিনারও খেতে ডিনারও পারি। করতে পারি। হ্যাঁ। অনেকে আছেন যে ইফতারিটাই ডিনার করে ফেলেন, হ্যাঁ, হ্যাঁ। আবার সেহরিতে খান, কারণ এত খেতে আসলে সবার সম্ভব হয় না। তো এরকম একটা ডিশ থাকলে আমাদের যা আমাদের দরকার পরিপূর্ণতা পেয়ে যায়। যেহেতু চিকেনের পিসগুলো, চিকেন ব্রেস্ট মেনলি আছে, খুব তাড়াতাড়ি সম্ভব হয়ে যাওয়া। হ্যাঁ, খুব তাড়াতাড়ি হবে, বেশি একটা সময় লাগে না। এই ধরনের রান্নাগুলোতে আসলে চটজলদি হয়ে যায়, সব উপকরণগুলো যদি একটু গুছ করে রাখা যায় রান্নায় বেশি একটা টাইম লাগে না। আপা, এটা ভাজতে ভাজতে আমি এটার জন্য একটা সস তৈরি করব, সেটা রেডি করে নিচ্ছি। এটা এই চুলায় দিয়ে দিলাম, এখানে আমরা সসটা তৈরি করে নিব। এখানে আমাদের চিকেনগুলো হতে হতে আমরা একটা সস তৈরি করে জি। নিব, যেটা চিকেনের সাথে পরে আমরা মিক্স করব। সস তৈরি করার জন্য আমরা দিয়ে দিচ্ছি বাটার, 2 চা চামচ দিয়ে দিচ্ছি। আচ্ছা, বাটারের সাথে একটু তেল দিলে বাটারটা পুড়ে যায় পুড়ে না, যায় না। হ্যাঁ, তেল ইউজ করতে পারেন।
এখন এটার মধ্যে দিয়ে দিব আদা এবং রসুন কুচি করা। হ্যাঁ, একটু উল্টে দিতে হবে। আদা এবং রসুন কুচি করা এটা দিয়ে দিচ্ছি। জাস্ট এটাকে একটু হালকা ভেজে নিব। খুব সুন্দর বাটারের কিন্তু একটা সুন্দর অ্যারোমা আমরা পাচ্ছি। সুন্দর একটা এখানে ঘ্রাণ আসছে। চিকেনটাও খুব সুন্দর হয়ে যাচ্ছে। বাসায় যেসব ইনগ্রেডিয়েন্টস থাকে আমরা সেগুলো দিয়ে কিন্তু তৈরি করছি। এখন এটার মধ্যে আপু সবজি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে আছে ক্যাপসিকাম হ্যাঁ। এবং গাজর, দুই ধরনের সবজি দিয়ে দিচ্ছি। কালারফুল কিছু ভেজিটেবলস দেওয়া হচ্ছে। এগুলোও এখন ইফতারের সময় আমাদের বাসায় থাকেই। বিভিন্ন কালারের ক্যাপসিকাম দেওয়া হচ্ছে, গাজর দেওয়া হচ্ছে, কালার অ্যাড করা হচ্ছে এবং ডক্টররা কিন্তু বলেন আমাদের প্রতিদিন 5 কালারের ভেজিটেবল বা ফ্রুটস খেতে। এখানেই কিন্তু 4-5 কালার হয়ে যাচ্ছে। কেউ চাইলে তার পছন্দ মতো সবজি ইউজ করতে পারবে এখানে। অনিয়নসও দেওয়া যায় হ্যাঁ। চাইলে। চিকেনটা খুব সুন্দর কালার এসেছে, এখান থেকে একটা জুস বের হচ্ছে, খুব সুন্দর দেখা যাচ্ছে। একই সাথে আমরা 2 চুলায় কাজ করে নিচ্ছি। কাঁচামরিচগুলোকে আমরা পরে দিব। হ্যাঁ, শেষে দিব কাঁচামরিচ। আচ্ছা, এখন আমরা সস দিয়ে দিব এখানে। এটা হচ্ছে আমরা প্রথমে বাটার দিলাম, গার্লিক দিলাম, তারপর আমরা ভেজিটেবলস দিয়েছি, এখন আমরা সস দিয়ে দিচ্ছি। সস দিয়ে দিব। সস দিব 1 টেবিল চামচ। 1 টেবিল চামচ টমেটো সস এটা। 1 টেবিল চামচ আন্দাজে আমরা সস দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু লবণ ইউজ করি নাই, আচ্ছা, কারণ যেহেতু কয়েক সসে ধরনের সস লবণ দিচ্ছি। আছে, হ্যাঁ। দিচ্ছি চিলি সস, এটা দিলাম 2 চা চামচ। এবার দিয়ে দিব সয়া সস, এটাও 2 চা চামচ। সামান্য একটু গোলমরিচ দিব, কালো গোলমরিচ যেটা সেটা। এটা কিন্তু পুরোপুরি গুঁড়ো করা না, জাস্ট ক্রাশ করে দেওয়া। আচ্ছা আচ্ছা, যে আপু আমার সস এটা ডান। সাথে কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা, এটা ভেঙে দিয়ে দিব। এবং চিকেনটাও হয়ে গিয়েছে, এটা অফ করে দিচ্ছি। আর চিকেন তো খুব কম সময় সেদ্ধ হয়, কিন্তু প্রপার সিদ্ধ হতে হবে, না হলে কিন্তু এটা আবার খাওয়া যায় না, তাহলে ব্যাকটেরিয়া থেকে যায়। পুরা কিন্তু মনে হচ্ছে রেস্টুরেন্টের স্টাইলে একদম রান্না হচ্ছে। খুব সুন্দর কালার এসেছে। আমাদের তো ওখানে সসটা রেডি হয়ে গেছে। দেখে সুন্দর লাগলে তখন এটা খেতে ইচ্ছা করে এবং রোজার সময় সবাই অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে কতক্ষণে আজানটা দিবে এবং আমরা সবাই একসাথে ইফতার করব। তখন টেবিলে সুন্দর সুন্দর যখন আইটেমগুলো সাজানো থাকে, সবার একটা আত্মতৃপ্তি হয় যে যাক আমার কষ্টটা সার্থক, আমি এখন একটা মজার ইফতার খেতে যাচ্ছি। সেটাই আমাদের আসলে গৃহিণীদের পাওয়া। যখন সবাই মজা করে ইফতারটা করে তখন সবাই আমাদের সব মনে হয় যে সব কষ্টটা সার্থক হয়ে গেল। জি অবশ্যই। আর আমরা যারা রান্না করি তাদের সার্থকতা যখন খাবার টেস্ট করে বলে খুব মজা যে হয়েছে, হ্যাঁ ভালো হয়েছে, সেটাই আসলে আমাদের সার্থকতা। সেটাই। তৈরি হয়ে গেল আপু মজাদার চিকেন স্টিক। এটা Thank আপনার you, জন্য। আপু। আপনি অনেক সুন্দর করে একটা রেসিপি করেছেন, আমি খুব সুন্দর অ্যারোমাও পাচ্ছি, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। আপনাকেও প্রিয় ধন্যবাদ। দর্শক, আপনারা দেখলেন আমার হাতে মজাদার চিকেন স্টিক। এত সুন্দর করে স্টিকের মধ্যে একদম রেস্টুরেন্ট স্টাইলে তৈরি করা একটি রেসিপি। আপু, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা রেসিপি আমাদেরকে প্রেজেন্ট করার জন্য, আপনার সময় দেওয়ার জন্য।